ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা সামনে 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো। তো আজকের ভিডিওতে কি থাকবে? তোমাদের একটা মডেল সেট থাকবে। অর্থাৎ যেটা তোমাদের বলতে পারো হুবহু 90 থেকে 95% কোশ্চেন তোমরা মাধ্যমিক 2025-এ কমন পেতে চলেছো। তো এই কোশ্চেনটা বা এই মডেল সেটটা বা এই মক টেস্টের প্রশ্নটা যেটাই বলো না কেন সেটা যারা যারা পিডিএফ নিতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। তো এই ফুল সেট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ভৌত বিজ্ঞানের জন্য যে সাজেশনটা তোমাদের দিতে চলেছি, দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি 100% কমনের গ্যারেন্টি দিচ্ছি। তো তোমরা মোটামুটি 100% কোশ্চেন এখান থেকে কমন না পেলেও 90 থেকে 95% কোশ্চেন ইজিলি কমন পাবে। তো সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেবো, শুধু কোশ্চেন নয় তার সাথে আমি সেকশন এ মানে হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ এই দুটো সম্পূর্ণ সমাধান করে দেবো এবং লং অ্যান্সারটা তোমরা নিজেরা সমাধান করবে। যদি তার মধ্যে কোনো কোশ্চেন তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি সেই কোশ্চেনটা স্পেসিফিক ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। তো এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা কোশ্চেনগুলো টুকেও নিতে পারো এবং ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা ভৌত বিজ্ঞানের 95% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই কোশ্চেন সেটটা যিনি তৈরি করেছেন তিনি একজন অভিজ্ঞ স্কুলের শিক্ষক, অর্থাৎ তিনি সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, নাম হচ্ছে সুব্রত পাখিরা মহাশয়। ওনার দ্বারাই কোশ্চেন সেটটা মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য উনি তৈরি করেছেন। তো উনি পাঠিয়েছেন কোশ্চেন সেটটা। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এই কোশ্চেনটা, তোমরা মাধ্যমিকে ইজিলি 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে। তো আমরা এমসিকিউ কোশ্চেনটা শুরু করছি এবং এসএকিউ কোশ্চেন এই দুটোর অ্যান্সার করিয়ে দেবো, বাকিটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে বা টুকে নেবে, যেগুলো মোটামুটি ইজিলি কমন পেয়ে যাবে। আর একটা কথা, যেই জায়গা থেকে কোশ্চেনগুলো এসেছে তো সেই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, দেখবে সেখান থেকে ওই কোশ্চেনের বদলে যদি অন্য কোশ্চেনও আসে তাহলে তোমরা ইজিলি সেই কোশ্চেনটা কমন পেয়ে যাবে। তো প্রথম যে এমসিকিউ কোশ্চেনটা দিয়েছে, ১ নম্বরের কোশ্চেনটা, নিচের কোন যৌগটির ওজোন স্তর বা ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো এটা অ্যান্সার হয়ে যাবে CO2। নেক্সট হচ্ছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? তো আমি পাশে করে দিয়েছি। পিভির ফর্মুলা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখানে কত লিটার বলেছে? 4 গ্রাম। তো 4 গ্রামের মোল সংখ্যা কত হবে? 4 গ্রামের মোল সংখ্যা হবে 2 মোল। কত মোল হবে? 2 মোল। স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম মানে কত গ্রাম আছে, আর 2টা হচ্ছে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব, তো এখানে মোল সংখ্যা 2। তাহলে ইকুয়েশন হয়ে যাবে পিভি ইকুয়াল টু 2RT। তাহলে অপশান সি এরটা রাইট অ্যান্সার। আচ্ছা, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তো এটা হয়ে যাবে হীরার। নেক্সট প্রশ্ন 4 কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে চ্যুতি কত হবে? এটা হয়ে যাবে 0 ডিগ্রি। নেক্সট 5 কোশ্চেনটা 1.5, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত। তো তোমরা এই যেমন এই কোশ্চেনটা তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকে তোমরা এখানে দেখেও রাখতে পারো কার কম্পাঙ্ক বেশি বা কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম বা কার কম্পাঙ্ক কম, অর্থাৎ যে কোশ্চেনগুলো যেই জায়গা থেকে সেট করা হয়েছে সেই জায়গা থেকে হুবহু মাধ্যমিকে কোশ্চেন আসার চান্স 100%। তো সেই কোশ্চেনগুলো তোমরা পড়তে গিয়ে তার আশেপাশে যে কোশ্চেনগুলো হয় সেইগুলো আবার চোখ বুলিয়ে নেবে, তাহলে ভৌত বিজ্ঞানে ইজিলি তোমরা পাস করে যাবে ইজিলি। কেননা 36 নম্বরে এমসিকিউ হয়, তো 36 নাম্বার থেকে মোটামুটি যদি 25 নাম্বার তোমরা কমন পেয়ে যাও ইজিলি তোমরা মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে পাস করে যাবে। আচ্ছা, নেক্সট কয়েকটা, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ এবং গলনাঙ্কটা কম হবে নিম্ন। সাতেরটা, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব হচ্ছে আধান প্রবাহিত হয়, তাহলে প্রবাহ মাত্রা কত? তো কারেন্টের ফর্মুলা আমরা আই ইকুয়াল টু কি জানি? কিউ আপন টি। কিউটা হচ্ছে 12 কুলম্ব আর সময়টা মিনিট থেকে আমরা সেকেন্ডে করে নিয়েছি। সঠিক অ্যান্সার 0.1 অ্যাম্পিয়ার। তো অপশান ডি এরটা সঠিক অ্যান্সার। আলফা বিটা গামার ভেদন ক্ষমতার কম হচ্ছে গামাটার বেশি, তারপর বিটা, তারপর আলফা। আর যদি বলে আয়নন ক্ষমতার কম মানে সেইটা হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট হচ্ছে 9 যে কোশ্চেনটা বলছে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলো মৌলিক পদার্থ রয়েছে? সঠিক অ্যান্সার হবে 18টি। আচ্ছা, 10-এরটা নিচের কোন যৌগটির মধ্য দিয়ে অণুর অস্তিত্ব নেই? তো এটা সবসময় হয়ে যাবে তোমাদের আয়নীয় যৌগ। অ্যান্সার কি হয়ে যাবে? আয়নীয় যৌগ। তো এখানে আয়নীয় যৌগ কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয় যৌগ আছে, তো এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 11টা কি বলেছে? সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউ এসওপর দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এক্ষেত্রে দ্রবণে সিইউ এসওপরের গাঢ়ত্ব একই থাকে। আর আমরা এটাও জানি ক্যাথোডের ভর সবসময় বাড়তে থাকে এবং অ্যানোডের ভর সবসময় কমতে থাকে, কিন্তু এখানে অপশানগুলো উল্টো দেওয়া আছে, তার মানে ওটা হবে না। এটা সঠিক অ্যান্সার হবে দ্রবণে সিইউ এসওপরের গাঢ়ত্ব একই থাকে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে অ্যাসিডিক অ্যাসিডের মৃদু তড়িৎ বিশ্লেষ্যতার কারণ হচ্ছে এটা আংশিক বিয়োজিত হয়। আর 13 কোশ্চেনটা লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কী হবে? Fe2O3। 14টা একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম কী হবে? স্টার্চ হয়ে যাবে।
আচ্ছা 15টা নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তো এটা অ্যান্সার যাবে CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে অ্যান্সার। তো এখানে আমি বিক্রিয়াটাও লিখে দিয়েছি, বিক্রিয়াটাও তোমরা দেখতে পারো। আচ্ছা নেক্সট বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়নোস্ফিয়ার। নেক্সট দুয়েরটা, এসআইতে তাপন মূল্যের একক কী হবে? কিলোজুল পার কেজি। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এটা তোমরা বই থেকে করে নিবে। আচ্ছা নেক্সট হচ্ছে 3-এর কোশ্চেনটা কী বলেছে? 3-এর কোশ্চেনটা বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের এসটিপিতে পিভির মান কত হবে? তো 22.4 লিটারে মোল সংখ্যা হচ্ছে 1, তাহলে 11.2 এ মোল সংখ্যা হবে 0.5 বা হাফ। তাহলে পিভির মান হবে পিভি ইকুয়াল টু 0.5 আর ইন্টু টি। আচ্ছা 4-এরটা, নিচের বিবৃতির মধ্যে সত্য না মিথ্যা লেখো। একই চাপ উষ্ণতায় সমায়তান কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। তো পৃথক হবে না, এটা হবে একই, তার মানে এটা হচ্ছে ভুল। আচ্ছা নেক্সট হচ্ছে তার পরবর্তী প্রশ্ন, কোন ধর্মের জন্য আলোর বিচ্ছুরণ হয়? তো আলোর তরঙ্গ ধর্মের জন্য আলোর বিচ্ছুরণ দেখা যায়। নেক্সট হচ্ছে উত্তর লেন্স দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র দেখো পাশে এঁকে দেওয়া আছে, অর্থাৎ বস্তুটাকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখতে হবে। বস্তুটাকে ফোকাস এবং আলোক কেন্দ্র যদি মাঝে রাখা হয়, তাহলে উল্টো দিকে এরকম বর্ধিত করলে আমরা এখানে বড় আকারের প্রতিবিম্ব দেখতে পাবো। নেক্সট 2.6, এটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্রটা কী হবে? এরকম মূলবিন্দুগামী স্ট্রেট লাইন হবে। আচ্ছা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কী নির্দেশ করে? তো মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহ নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে এবং বুড়ো আঙুল পরিবাহীর গতি ও অভিমুখ নির্দেশ করে। আচ্ছা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির একটি ব্যবহার কী হবে? নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় শক্তিকে আমরা তড়িৎ শক্তি, নিউক্লিয় শক্তি থেকে আমরা কী উৎপাদন করতে পারছি? তড়িৎ শক্তি উৎপাদন করতে পারছি। এটা একটা ভালো কাজের ব্যবহার। আচ্ছা সূর্যের নিউক্লিয় বিভাজন ঘটে, এটা কি? এটা হচ্ছে মিথ্যা। কি ঘটে? নিউক্লিয় সংযোজন ঘটে, বোঝা গেছে? আচ্ছা কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এটা হয়ে যাবে তড়িৎ শক্তির একক। বাড়িতে বৈদ্যুতিক পাখা বা বৈদ্যুতিক লাইট কোন সমবায়ে যুক্ত থাকে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আচ্ছা তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে অ্যাসিটিক অ্যাসিড কী হবে? মৃদু তড়িৎবিলেস্য। কাঁচ কী হবে? তড়িতের অপরিবাহী। সর্বাধিক তড়িৎঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। একটি অভিজাতীয় মৌল, এটা হয়ে যাবে ক্রিপ্টন। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন কি আছে? তামার চামচের ওপর আর যদি আমরা রূপার তড়িৎলেপনে ক্যাথোডে কি ব্যবহার করতে হবে? তো ক্যাথোডে যার ওপর প্রলেপ দেবো সেটা, আর অ্যানোড হচ্ছে ক্ষয়। তামার চামচের ওপর রূপো, তাহলে এটা হচ্ছে তামার চামচ। কি জানতে চাই? ক্যাথোড, ক্যাথোড হয়ে যাবে তামার চামচ। তামার চামচ বোঝা গেছে। আর হচ্ছে রূপাটা কি হবে? রূপাটা হয়ে যাবে অ্যানোড। অর্থাৎ যার প্রলেপ দেবো সেটা হয়ে যাবে অ্যানোড, আর যার ওপর প্রলেপ দেওয়া হবে সেটা হয়ে যাবে ক্যাথোড। আচ্ছা ইউরিয়ার উৎপাদনে যে দুটি পদার্থ ব্যবহৃত হয় তার মধ্যে একটি অ্যামোনিয়া এবং অপরটি কী হবে? অপরটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, অপরটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা নেক্সট হাইড্রোজেন অণুর লুইস ডট তোমরা এটা গঠন করে নিবে। একটা হচ্ছে এইচ, একটা এইচ। তো হাইড্রোজেনের লাস্ট কক্ষপথ একটা, এরও হাইড্রোজেনের লাস্ট কক্ষপথ একটা, তো এরা নিজেদের মধ্যে কি বন্ধন করবে? সমযোজী বন্ধন গঠন করবে। তো এটা যদি আমরা সুন্দর করে আঁকতে যাই কী হবে? এখানে আমরা একটা হাইড্রোজেন দেবো, আর হচ্ছে এখানেও একটা আমরা হাইড্রোজেন দেবো। বলছে এই দুটো হাইড্রোজেনকে এরা দুজনে সমানভাবে ব্যবহার করবে, ব্যবহার করে এইচ সিঙ্গেল বন্ড এইচ এই বন্ধন গঠন করবে, বোঝা গেছে? তো একটা ইলেকট্রন ইউজ করছে, সেই জন্য এইচ সিঙ্গেল বন্ড এইচ এই বন্ধনটা গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন কি আছে? তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সমযোজী তরল পদার্থের নাম লেখো। তো সমযোজী তরল পদার্থের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। নেক্সট 2.16, ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণী কোন গ্রুপের অন্তর্গত? তো এটা সঠিক অ্যান্সার হবে গ্রুপ 1 এর অন্তর্গত। চার্লসের সূত্র ধ্রুবকগুলো কী কী? গ্যাসের ভর এবং হচ্ছে গ্যাসের চাপ। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। তো এটা ওহমের সূত্র হচ্ছে, তোমরা বলতে পারো কোনো পরিবাহীর মধ্য থেকে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থিতি অপরিবর্তিত রাখা হয়, তাহলে ওই পরিবাহীর বিভব প্রভেদ প্রবাহমাত্রার সমানুপাতিক। তাহলে ভি ভ্যারিসেস আই, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি আই আর। ভি ইকুয়াল টু আই আর, এইটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এখান থেকে তোমরা ইউজ করে আর ইকুয়াল টু কি লিখতে পারো? ভি আপন আই। তো এতদূর লিখলেই হবে, মোটামুটি এটা তোমরা বই থেকে করে নেবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, বিভাগ গ দিয়ে যেই সাজেশনগুলো আমরা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে 3.1-এ আছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? কয়লা ও কেরোসিনের মধ্যে কার তাপন মূল্য বেশি? 3.2 একটা অঙ্ক আছে,
স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? তো এটা 3 গুণ হবে। তো এটা হচ্ছে টার্গেটেড কোশ্চেন, টার্গেটের সেট এটা। আচ্ছা নেক্সট দেখো, 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের দ্বারা চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, তাহলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? আচ্ছা তার পরবর্তী 3 কোশ্চেনটা, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয় কেন? অথবা অবতল লেন্সের অপসারিক্রিয়া ব্যাখ্যা করো। আর 3.4 হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। তার সাথে অথবা দেওয়া আছে 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে আমরা যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে কী হারে তাপ উৎপন্ন হবে? তো এটাও অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 3.5 হচ্ছে নিচের মৌলগুলো পর্যায় সারণীতে শ্রেণীগত অবস্থান উল্লেখ করো। ক্লোরিন কোথায় আছে আর অক্সিজেন কোথায় আছে? তারপরে তার সাথে অথবা দেওয়া আছে ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজাও। তো এখানে তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে সাজাতে গিয়েও তড়িৎ-ঋণাত্মকতার সংজ্ঞা বা অন্যান্য মৌলের কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার কম এগুলো একটু দেখে রাখবে। আচ্ছা 3.6 কি আছে? 3.6 আছে দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3.7 প্লাটিনাম তড়িৎদ্বারের সঙ্গে ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞায়িত, অর্থাৎ সোজা কথায় অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে। 3.8 ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপাদন করা হয় সেটা লিখতে হবে। পরিবর্তন করবে কিভাবে? এইচসিটি পলিমারাইজ অ্যাসিটিলিন থেকে CH3। আচ্ছা 9টা অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বিভাগ গ, যেখান থেকে বড় কোশ্চেন আমাদের 36 নম্বরের পরে 4.1 বয়েলে চার্লসের সূত্রের সমন্বয় রূপটি। 4.2 অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণসহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? পাশে সমস্ত কিছু দেওয়া আছে পারমাণবিক ভর। অথবা সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় S+O2 এসটিপিতে 2240 লিটার এসওটু উৎপন্ন করতে কত গ্রাম সালফার লাগবে? কত মোল অক্সিজেন প্রয়োজন? অর্থাৎ এটা রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক আছে। 4.3 কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী হবে সেটা লিখতে হবে। আচ্ছা উপাক্ষীয় রশ্মির সাহায্যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R=2F। তারপরে অথবা কোশ্চেনটা কি আছে? কোন ধরনের লেন্স ব্যবহার করে আমরা হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি প্রতিকার করতে পারি সেটা। আচ্ছা কিভাবে এই ত্রুটি প্রতিকার করা যায় তার চিত্র সহ দেখাও। পরবর্তী প্রশ্ন, একটি বাড়িতে 50 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রতিদিন 10 ঘন্টা করে, 18 ওয়াটের 4টি CFL প্রতিদিন 5 ঘন্টা করে, দুটি 80 ওয়াটের পাখা প্রতিদিন 18 ঘন্টা করে চললে ফেব্রুয়ারি মাসে ওই বাড়িতে বিদ্যুতের জন্য কি পরিমাণ টাকা খরচ হবে? তো ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে। এখানে মনে রাখবে তোমরা 28 দিন। 30 দিনটা যদি করো গণনা তো এটা ভুল হয়ে যাবে। বোঝা গেছে? আর 1 কিলোওয়াট বিদ্যুতের দাম 5 টাকা দেওয়া আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি আছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 7 স্পর্শ পদ্ধতিতে H2SO4 কিভাবে প্রস্তুত করবে তা ব্যাখ্যা করো। আর 4.8 হচ্ছে নিচের পদার্থগুলোর একটি করে ব্যবহার লেখো। অ্যাসিটিলিন, ভিনিগার এবং মেথিলেটের স্পিড। বোঝা গেছে? 4.9 এলপিজির শিল্প উৎস কি? অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত উল্লেখ করো এবং সমিত রাসায়নিক সমীকরণ দাও। নেক্সট প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ামের শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং এই পদ্ধতির শর্তগুলি লেখো। মানে হেবার পদ্ধতিটা ভালো করে পড়বে। 4.10 হচ্ছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? অতিবেগুনি রশ্মি ব্যবহার করে ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। 4.11 ভর বিচ্যুতি কাকে বলে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সঙ্গে নক্ষত্রের শক্তি উৎস জড়িত সেটা লেখো। আচ্ছা 4.12 কি? 4.12 MgCl2 কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কিভাবে MgCl2 ও রাসায়নিক বন্ধন গঠিত হয়? আচ্ছা তারপর অথবাটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন সেটা ব্যাখ্যা করতে হবে। তো দেখো তোমাদের হচ্ছে কোশ্চেনটা তৈরি করেছে তোমাদের কাশ্মীর ইন্ডিয়ান হাই স্কুলের টিচার সুব্রত পাকিনা মহাশয়, উনি অ্যাসিস্ট্যান্ট টিচার ভৌত বিজ্ঞানে। তো এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভৌত বিজ্ঞানে 95% নাম্বার পাবে এবং এই যে সাজেশন থেকে হুবহু তোমরা কোশ্চেন কমন পাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও।